থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে প্র্যাকটিস সেশন আমাদের। আমরা আজকে প্রেজেন্ট যত ইংরেজি ভাষার মধ্যে অ্যাক্টিভ যে প্রেজেন্ট সিম্পল টেন্সেস গুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ? আর হচ্ছে আমরা স্টোরি মেকিং করব, গল্প তৈরি করব। কিভাবে গল্প তৈরি করা যায়? অনেক মজার, মজার বিষয় আছে আজকে ক্লাসে। একটু সবাই কষ্ট করে আজকে একটু আমি সময় নিব আপনাদের কাছ থেকে। যেহেতু প্রথমে আমরা সময় নষ্ট করেছি। তো এবার আমরা একটু গত ক্লাসের বিষয়গুলো আমরা একটু রিপিট করতে চাই। একটু সামারি করব। বেশিক্ষণ আলোচনা করব না। হয়তো কারো বিরক্তি লাগতে পারে। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে প্রত্যেকটা ভার্বের ৮ টা করে রূপ রয়েছে এবং প্রত্যেকটা রূপের বিভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখেছিলাম গত ক্লাসে। আর হ্যাঁ, আমরা এটাও জেনেছিলাম যে ইংরেজি ভাষার মধ্যে মাত্র ৩ টি ভার্ব রয়েছে যেটা স্বাধীন। যাদের সাথে কোনো ব্যক্তি বসালেই সেটা বাক্য হয়ে যায়। আমরা এইগুলো দেখেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে ভার্ব 1 আর একটা হচ্ছে ভার্ব অ্যাসিয়াস আর একটা হচ্ছে ভার্ব 2। আচ্ছা, আমরা ভার্ব 1 আর ভার্ব অ্যাসিস সম্পর্কে জেনেছিলাম যে এরা মূলত একই জিনিস। শুধু এরা পৃথিবীতে যত ধরনের ব্যক্তি আছে ব্যক্তিদেরকে ২ ভাগে ভাগ করে ফেলেছে। ভার্ব 1 কাকে, কাকে নিয়ে গেছে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে ভার্ব 1 I কে নিয়ে গেছে, we কে নিয়ে গেছে, বলতে পারেন যে I কে নিয়ে ভেগে গেছে, we কে নিয়ে ভেগে গেছে, আর কাকে নিয়ে ভেগে গেছে, you কে নিয়ে ভাগছে, আর হচ্ছে they কে নিয়ে ভাগছে। দে বলতে পৃথিবীতে যত বহুবচন আছে ২ জন থেকে শুরু ২ জন ৩ জন ৪ জন ৫ জন অনেকজন, তাই না? আমরা এটা শিখেছিলাম গত ক্লাসে। আর আমরা দেখেছিলাম যে ভার্ব এস এস বা ইএস যুক্ত করে কিন্তু আমরা কি করে থাকি? ভার্ব এস করে থাকি। আমরা এই যে ভার্ব 1 এর শেষে যখন এস যুক্ত করি তখন কিন্তু ভার্ব এস করতে পারি। তো ভার্ব এস কাকে নিয়ে ভাগছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম ভার্ব এস ভাগছে হি কে নিয়ে, তারপর হচ্ছে শি কে নিয়ে, হ্যাঁ, ইট কে নিয়ে ভাগছে। যে কোনো একজন ব্যক্তি, যেমন হাসান একজন ব্যক্তি, মাই ফাদার একজন ব্যক্তি, তাই না? হ্যাঁ, তাহলে এরকম পৃথিবীতে যত একজন ব্যক্তি আছে, আবার আমরা দেখেছিলাম যে এই ভার্ব 1 আরো সহজভাবে বোঝার জন্য আমরা দেখেছিলাম যে ভার্ব 1 এর 3টা করে অর্থ হয়। যেমন ঠক অর্থ কি? কথা বলি। আমরা সারা জীবন শিখে আসছি। টু টকের অর্থ শিখে আসছি, কিন্তু ঠকের অর্থ আমরা শিখি নাই। টু টক মানে কথা বলা। কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রত্যেকটা ভার্বের 3টা করে অর্থ হয়। প্রথম অর্থটা আই এর সাথে উই এর সাথে হবে, দ্বিতীয় অর্থটা হচ্ছে ইউ এর সাথে হবে, তৃতীয় অর্থ হচ্ছে দে এর সাথে হবে বা যে কোনো বহুবচনের সাথে হবে। ২ জন মানুষ, ৩ জন মানুষ বা তার চেয়ে বেশি মানুষের সাথে তৃতীয় অর্থ হবে। যেমন আমি কথা বলি বা আমরা কথা বলি, তুমি কথা বলো, হ্যাঁ, বা তোমরা কথা বলো, তারা কথা বলে, আমার বাবা ও মা কথা বলে, আমার বন্ধুরা কথা বলে, রাইট? ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো আমরা জেনেছিলাম যে ভার্ব 1 এর 3টা করে অর্থ। ঠোক অর্থ কথা বলি, বলো, কথা বলে, তাই না? ওয়ার্ক অর্থ কাজ করি, কাজ করো, কাজ করে। কুক অর্থ রান্না করি, রান্না করো, রান্না করে। প্রিপেয়ার অর্থ কি? প্রস্তুত করি, প্রস্তুত করো, প্রস্তুত করে। খোল অর্থ ডাকি, ডাকো, ডাকে। ওয়াক অর্থ হাঁটি, হাঁটো, হাঁটে। হেল্প অর্থ সাহায্য করি, সাহায্য করো, সাহায্য করে। ক্লিন অর্থ পরিষ্কার করি, পরিষ্কার করো, পরিষ্কার করে। বিষয়গুলো আমরা জেনেছিলাম। আর আমরা যখন এস বা ইএস যুক্ত করি ভার্ব 1 এর সাথে তখন সেটাকে আমরা কি বলি? এই যে ভার্ব এস বলি, তাই না? কিন্তু ভার্ব এস বা ইএস যখনই যুক্ত করি তখন তার অর্থ কমে যায়। কথা বলিটা বাদ হয়ে যায়, কথা বলো বাদ হয়ে যায়। বাকি থাকে কি? কথা বলে, কাজ করে, রান্না করে, প্রস্তুত করে, ডাকে, হাঁটে, সাহায্য করে, পরিষ্কার করে। এইটার মানে কি? কথা বলে মানে কি? একজন ব্যক্তি কথা বলে। সে হোক আমার বাবা, হোক একটা ছেলে, হোক একটা পাখি, হোক একটা বস্তু, যে কেউ, যে কোনো একজন ব্যক্তি একটা বস্তু যখন কিছু একটা করে তখন আমরা ভার্ব কে নিয়ে আসি। আর এখানে কথা বলি কথাটা নাই, এই কথা বলি অর্থটা নাই, তাহলে তো আই এর সাথে উই সাথে হবে না। আমি কথা বলে তো কখনো হয় না, আমরা কথা বলে তো কখনো হয় না, রাইট? তুমি কথা বলে হয় না। তাহলে এই যে কথা বলো, তুমি কথা বলো, তুমি কথা বলো, তারা কথা বলে, তোমরা কথা বলো। তাহলে এই কথা বলো আর কথা বলি, কাজ করি, কাজ করো, রান্না করি, রান্না করো, প্রস্তুত করি, প্রস্তুত করো, প্রথম দুইটা অর্থ ভার্ব এস এর নাই। সুতরাং স্বাভাবিকভাবেই আই এর সাথে, উই এর সাথে, হ্যাঁ, ইউ এর সাথে কি হবে না? এই ভার্ব এস হবে না। হবে কি? শুধুমাত্র একজন ব্যক্তি। বিষয়গুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম। আমি একটু তাড়াহুড়া করতেছি যেহেতু গত ক্লাসের একটা আলোচনা। এবার এটাও জেনেছিলাম আমরা যে ভার্ব 1 এর সাথে যখন আমরা ইডি যুক্ত করি, এই যে আমরা ইডি দেখতে পাচ্ছি 225টা ভার্ব ছাড়া। কয়টা ভার্ব? 225টা ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে আমরা জাস্ট ইডি যুক্ত করলে কি হয়ে যাবে? অতীতকালকে বোঝাবে। অতীতকালে আমি কি করেছিলাম, তুমি কি করেছিলে, সে কি করেছিল, তারা কি করেছিল। এর মধ্যে কিন্তু ওই ভার্ব 1 ভার্ব এর মধ্যে ঝামেলা নাই। ভার্ব 1 দুই দলকে নিয়ে ভাগছে, আর ভার্ব 2 কি করে? কাউকে নিয়ে ভাগে না, সবার সাথে আছে, তাই না? মানে এই যে ইডি যুক্ত করলেই কি হবে? যে কোনো ব্যক্তি, আমি হই, তুমি হও, সে হয়, যে কোনো ব্যক্তির অতীতকালকে বোঝাবে।
যে অতীতকালে এই কাজ, এই লোকটা এই কাজটা করেছিল, অতীতকালে আমি এই কাজটা করেছিলাম, অতীতকালে তুমি এই কাজটা করেছিলা, অতীতকালে তারা এই কাজটা করেছিল, ইডি যুক্ত করলেই হইলো। এখন আমরা বাংলা ভাষায় অতীতকালকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করি। কখনো ত তে তাম, আমি করতাম, তুমি করতে, সে করতো, এই যে ত তে তাম। কখনো ল লেলাম, আমি করলাম, সে করলো, তারা করলো, তাই না, ইত্যাদি ইত্যাদি। আবার কখনো ছিল, ছিলে, ছিলাম, আমি করেছিলাম, তুমি করেছিলে, তারা করেছিল। আবার কখনো ছি ছ ছে, আমি করেছি, তুমি করেছো, তারা করেছে। এক কথায় বাংলা ভাষায় আমি অতীতকালকে যেভাবেই প্রকাশ করি না কেন, যদি বোঝা যায় যে এটা অতীতের ঘটনা, তাহলে আমরা জাস্ট ইডি যুক্ত করে দেব, দ্যাটস ইট। হ্যাঁ, সাধারণ কালের ক্ষেত্রে, তাই না? চলমান বুঝাবে না কিন্তু, আবার এটা দ্বারা কিন্তু চলমান বুঝায় না, রাইট? এটাকে আমরা কি দেখি, সাধারণ কাজ, যেটা চলতেছে এমনও বোঝায় না, যেটা শেষ হয়ে গেছে, শেষ অবস্থা, এটা বোঝায় না। চলমান কাজকে, এক কথায় চলমান কাজকে বুঝায় না, এমন কথাকে কিন্তু আমরা ইডি দ্বারা প্রকাশ করি। তাহলে ঠোক্ট মানে কথা বললো, কথা বললে, বললাম, কথা বলেছিল, কথা বলেছিলে, কথা বলেছিলাম, কথা বলতো, কথা বলতে, কথা বলতাম, কথা বলেছি, কথা বলেছো, কথা বলেছি। এক কথায় যত ধরনের অতীতকালের অর্থ আছে সবগুলোই কি দ্বারা হবে, ইড দ্বারা হবে। তেমনি করে ওয়াক্ট, এরকম যত ধরনের, হ্যাঁ, কাজ করলো, কাজ করলে, কাজ করলাম, কাজ করতো, কাজ করতে, কাজ করতাম, কাজ করেছি, কাজ করেছো, কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি সব ধরনের অর্থ হবে। কুকড, হ্যাঁ, যেমন রান্না করলো, রান্না করলে, রান্না করলাম, ইত্যাদি ইত্যাদি। তেমনি করে প্রিপেয়ার্ড, কোল্ড, ওয়ার্কড, হেল্পড, হ্যাঁ, ক্লিনড, সবার ক্ষেত্রে। দ্যাটস ইট। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আমরা চলে যাচ্ছি আমরা উইলের বিষয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা যখন ভার্ব ওয়ানের সাথে উইল যুক্ত করি, এই উইলের মানে কিন্তু আমরা দেখেছিলাম যে ব অথবা বে, তাই না? তো যখনই আমরা এই ঠক মানে কথা বলি, কিন্তু যখন আমি লিখতেছি উইল ঠক, তখন কি ব বা বে হয়ে যাচ্ছে উইলের কারণে, কথা বলবো, এখানে কিন্তু আর কেউ আসবে না, তাই না? তেমনি করে উইল ওয়ার্ক, কাজ করব বা কাজ করবে, উইল কুক, রান্না করবো বা রান্না করবে, উইল প্রিপেয়ার, প্রস্তুত করবো বা প্রস্তুত করবে, উইল কল, ডাকবো বা ডাকবে, উইল ওয়াক, হাঁটবো বা হাঁটবে, উইল হেল্প, সাহায্য করবো বা করবে, উইল ক্লিন, পরিষ্কার করবো বা করবে। দ্যাটস ইট। ওকে, এবার চলুন এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা এই বিষয়গুলো গত ক্লাসে শিখেছিলাম, এইগুলো নিয়ে আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা না। আমার মনে হয় যে আপনারা পড়াতে পারবেন, গতকাল যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আমি এতটুকু বিশ্বাস করি যে আপনারা আরেকজনকে পড়াতে পারবেন। গতকালের ক্লাসটা যেভাবে আমি করেছিলাম, আবার আজকে একটু সামারি করে দিলাম। চলুন এবার আমরা চলে যাই আমাদের প্র্যাকটিস সেশনে। আমরা কিন্তু মজার মজার প্র্যাকটিস করবো। হ্যাঁ, চলুন আমরা আমাদের প্র্যাকটিস সেশনে আমরা চলে যাই। খুব সুন্দর করে আপনাদের জন্য সাজিয়েছি এটা। হ্যাঁ, আসলে সাজানোর সময় পরিমাপ করা যায় না, এই জন্য মাঝে মধ্যে দেরি হয়ে যায় আপনাদের ক্লাস করতে গিয়ে। তো যাই হোক, তো একটু দেখি, এই যে আমাদের এগুলা দৈনন্দিন কাজ, আমরা সারাদিন সাধারণত দৈনন্দিন আমরা কি করে থাকি আমাদের বাড়িতে, অথবা আমাদের এরপরটা অফিস সম্পর্কে আসবে। চলুন আমরা একটু এগুলো দিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা ইংরেজি ভাষার একটা নিয়ম হচ্ছে যে আপনি একটা বাক্য কথা বলার সময়, লেখার সময় না, কথা বলার সময় আপনি যেভাবেই বলেন, আপনাকে দুইটা জিনিস ঠিক রাখতে হবে, অথবা তিনটা জিনিস ঠিক রাখতে হবে। একটা হচ্ছে ঘটনাটা কে ঘটাইলো, কি ঘটাইলো, কাকে নিয়ে ঘটাইছে। আমি দাঁত ব্রাশ করি, এখানে কে ঘটাইছে, আমি ঘটাইছি। কি ঘটাইছি, ব্রাশ করি, এই কাজটা ঘটাইছি আমি। এবার কাকে নিয়ে ঘটাইছি, দাঁতকে নিয়ে ঘটাইছি। তাহলে আই ব্রাশ মাই টিথ। এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। এবার আপনি আগে পরে যত কিছু যুক্ত করেন, নো প্রবলেম। কথা বলার সময় আমি বললাম যে আমার বাড়িতে আমি সকালে আমি দাঁত ব্রাশ করে ফেলি। তাহলে আমি ওই যে সকালেই এটা বাদ দিলাম, আমি প্রথমে তিনটা জিনিসকে ঠিক রাখি, যে আই ব্রাশ মাই টিথ আর্লি ইন দ্য মর্নিং। এই যে পরে যুক্ত করলাম আর্লি ইন দ্য মর্নিং। তাহলে তিনটা জিনিস ঠিক রাখতে হবে। কি কি? কে ঘটায়, কি ঘটায়, কাকে নিয়ে ঘটায়, এই তিনটা জিনিসকে আমরা ঠিক রাখবো। দ্যাটস ইট। ইংরেজি ভাষার নিয়মই হচ্ছে এটা। সবসময় ব্যক্তিকে আনতে হবে, ব্যক্তির পরে তার কাজ বসাতে হবে। এই যে ব্যক্তির কাজ, সবসময় এই জিনিস মাথায় রাখতে হবে। ব্যক্তির কাজ, আর ব্যক্তি কাকে নিয়ে ঘটাইছে। দ্যাটস ইট। তো একটা বিষয় দেখেন, যেমন এখন আমি বললাম আর্লি ইন দ্য মর্নিং আই ব্রাশ মাই টিথ, এটাও ঠিক আছে। এই যে আর্লি ইন দ্য মর্নিং, সকাল,
এইটা কিন্তু আমি আগে নিয়ে আসছি, এরপর বলতেছি আই ব্রাশ মাই টিথ। অর্থাৎ এই যে আই ব্রাশ মাই টিথ, এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। ব্যক্তি, ব্যক্তির কাজ, আর ব্যক্তি কাকে নিয়ে কাজ করে, এই তিনটা জিনিসকে যদি আপনি ঠিক রাখেন, বাকিগুলো আপনি আগে দিতে পারেন, পরে দিতে পারেন, মাথায় দিতে পারেন, গোড়ায় দিতে পারেন, আপনার ইচ্ছা। এই যে আমি বললাম আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ আই ব্রাশ মাই টিথ, অথবা বলতে পারি আই ব্রাশ মাই টিথ আর্লি ইন দ্য মর্নিং, দ্যাটস ইট। ওকে ওকে ফাইন। তেমনি করে আমি বললাম যে আই ওয়াশ বা উই ওয়াশ বা ইউ ওয়াশ বা দে ওয়াশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে এখানে পাখিগুলো আনা হয়েছে শুধু বোঝানোর জন্য। পাখিরা তো আর আচ্ছা ধরে নেন যে পাখিরা গোসল করে, পাখিরা হ্যাঁ কি করে, গোসল করে। তখন কি বলবো, দ্য বার্ডস বেথ। আপনারা কিন্তু জানেন যে BATH, বাথ মানে গোসল, এটা কিন্তু কাজ না, এটা একটা কাজের নাম। বাথ মানে কি, গোসল। কিন্তু আমি যখন বলবো বেথ, তখন হয়ে গেছে গোসল করি, গোসল করো, গোসল করে, তখন এটা একটা কাজকে বোঝায়। এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ কাজ এক জিনিস, আর কাজ ছাড়া অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আলাদা জিনিস, মাথায় রাখতে হবে। বা সেটা কোনো একটা বস্তু বিষয় হবে বা একটা মানুষকে বোঝাবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, তো আমরা বলছিলাম, তাহলে আমি বললাম যে উই ওয়াশ আওয়ার ক্লোথস, আমরা আমাদের কাপড় চোপড় ধুই। এই যে আমি কি করলাম, কারা ঘটায়, আমরা ঘটাই। কি ঘটাই, কাপড় চোপড় ধুই। কাকে ঘটাই, কাকে নিয়ে ঘটাই, কাপড় চোপড়কে নিয়ে। তাহলে উই ওয়াশ আওয়ার ক্লোথস, কোথায় ধুই এবার বলি, বললাম ইন দ্য ওয়াশরুম, ওয়াশরুম না, ইন দ্য বাথরুম, তাই না, যে আমরা বাথরুমে আমাদের কাপড় চোপড় ধুই। আচ্ছা আমি তো এইভাবে বলতে পারি ইন মাই বাথরুম, আমি আমার বাথরুমে আই ওয়াশ মাই ক্লোথস, উই ওয়াশ মাই ক্লোথস। অর্থাৎ তাহলে কি আমরা এই জিনিসটা মাথায় রাখবো, কনভারসেশনাল স্পিকিং এর মধ্যে আমরা তিনটা জিনিসকে ঠিক রাখবো, ব্যক্তি, ব্যক্তির কাজ, আর ব্যক্তি কাকে নিয়ে কাজটা করে, দ্যাটস ইট। আমি বললাম যে আমরা রোদের মধ্যে ফুটবল খেলি না, খেলি, আমরা প্রায় সময় বৃষ্টিতে ফুটবল খেলি। তাহলে কি কে খেলে, আমরা খেলি, ব্যক্তিকে, আমরা, ব্যক্তির কাজ কি, খেলে, প্লে, তাই না। তাহলে উই প্লে, আমরা খেলি, কি খেলি, কাকে নিয়ে কাজটা করি, ফুটবলকে নিয়ে। তাহলে উই প্লে ফুটবল, কোথায় করি, বৃষ্টিতে, ইন দ্য রেইন, আমরা বৃষ্টিতে প্রায় সময়, অফেন, তাহলে আমরা বৃষ্টিতে প্রায় সময় কি করি, ফুটবল খেলি। এটাকে আমরা ঘুরে বলতে পারি, ইন দ্য রেইন, বৃষ্টিতে, উই প্লে ফুটবল। এই দেখেন উই প্লে ফুটবল কিন্তু ঠিক আছে, আগে পরে যা আছে সেগুলো কিন্তু আমি কি করতে পারবো, এদিক সেদিক করতে পারবো, নো প্রবলেম। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। তো যাই হোক, এবার বললাম যে হ্যাঁ তারা তাদেরকে ড্রেস আপ করে, যে ড্রেস দেয়ার সেলফস, তারা কি করে, পোশাক পরিধান করে। কেন, ফর দ্য ওয়ার্ক, কাজের জন্য তারা, বা ফর দ্য অফিস, যে অফিসের জন্য তারা কি করে, ড্রেস পরিধান করে, তাই না। আমি বললাম এরকম, আই অলওয়েজ কম মাই হেয়ার, যে আমি সবসময় আমার কি করি, চুল আঁচড়াই রাখি, তাই না। এই যে দেখেন, আই অলওয়েজ, অথবা আমি বললাম আই কম মাই হেয়ার, এই যে আমি, কে ঘটাই কাজটা, আমি ঘটাই, কি ঘটাই, চিরুনি করি, এটা এই কাজটা করাই, কাকে নিয়ে ঘটাই, আমার মাথার চুলকে। তাহলে আই কম মাই হেয়ার অলওয়েজ, তাই না, যে আমি সবসময় কি করি আমার। এবার বললাম যে উইথ, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বললাম আই অলওয়েজ কম মাই হেয়ার অ্যান্ড ওয়েল মাই হেড, যে আমি সবসময় চিরুনি করি, আমার কি করি, মাথায় তেল দিই, তাই না, বলতে পারি এরকম। আচ্ছা এবার শেভ, অনেকে আছে শেভ করে, যারা শেভ করে তারা বলতে পারে যে হি শেভ, বললাম যে দে, আমরা তো দের সাথে শেভস বলতে পারি না, তো কি বলবো, দে শেভ, তারা শেভ করে, ওয়ান্স আ উইক, যে তারা সপ্তাহে একবার শেভ করে, এরকম হয় না, অনেক কিন্তু শেভ করে, দে শেভ দেয়ার বিয়ার্ড, তারা তাদের দাড়ি শেভ করে, ওয়ান্স আ উইক, এরকম অনেকে করে, তাই না। But it's haram in the eyes of Islam. Okay, let's go. Pray. বললাম I pray 5 times prayer. আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই যে I pray, আমি নামাজ পড়ি, কাকে নিয়ে, কাকে কাজটা করি আমি, এই যে I pray 5 times prayer. That's it, যুক্ত করে দিলাম। কোথায় পড়ি, in the mosque with congregation, যে জামাতের সাথে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমি কিন্তু এটাকে আবার এটা এইভাবে বলতে পারি যে with congregation, হ্যাঁ, in the mosque, এভাবে ভেঙে ভেঙে বলতে পারি, in the mosque with congregation I always pray 5 times salah. That's it, যে আমি জামাতের সাথে মসজিদের মধ্যে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহলে আমরা
তিনটা জিনিসকে কিন্তু সবসময় ঠিক রাখতেছি। একটা হচ্ছে আমি বা আমরা ব্যক্তিটাকে কে কাজ করে তাকে আমরা সবসময় ঠিক রাখবো, তার কাজটাকে ঠিক রাখবো, আর তার কাজটা যার উপর পতিত হয় কাকে সে কাজটা করে, কাকে করে তাকে আমরা আনবো। এই তিনটা জিনিসকে ঠিক রাখবো, বাকিগুলো আমরা আগে পরে করতে পারি, নো প্রবলেম। এবার তেমনি করে ক্লিন, যে আমি বললাম দ্য বয়েজ অলওয়েজ ক্লিন দেয়ার ক্লাসরুম, এই ছেলেগুলো সবসময় তাদের ক্লাসরুম পরিষ্কার রাখে, তাই না? প্রিপেয়ার, হ্যাঁ, বললাম যে এরকম মাই ফাদার অ্যান্ড মাদার, আমার বাবা মা প্রিপেয়ার মি, যে আমার বাবা মা আমাকে প্রস্তুত করে দেয়। অথবা আমি বললাম যে মাই ফাদার অ্যান্ড মাদার প্রিপেয়ার মি ফর দ্য অফিস, যে আমার বাবা মা আমাকে প্রস্তুত করে দেয় অফিসের জন্য, হ্যাঁ। অথবা আমি বললাম যে আই প্রিপেয়ার মাই চিলড্রেন, আমি আমার ছেলে মেয়েকে কি করি, প্রস্তুত করে দেই, তাই না, ফর দ্য স্কুলের জন্য। দ্যাটস ইট। ওকে, পালিশ, অনেকে আছে নেল পালিশ করে অথবা জুতা পালিশ করে, তাই না? তাই আমি বললাম যে আমাকে সবসময় আমি মাসে একবার জুতা পালিশ করি, তাহলে কি হবে? আই পালিশ মাই শোজ, তাই না? আই পালিশ মাই শোজ ওয়ান্স আ মান্থ, যে আমি কি করি, মাসে একবার জুতা পালিশ করি। আই অলওয়েজ চেক মাই ডোর হোয়েন আই গো টু স্লিপ, যে আমি সবসময় কি করি, আমার দরজা চেক করি, বা আই অলওয়েজ চেক মাই রুম, তাই না, যে আমি সবসময় দরজা চেক করি। হোয়েন আই গো টু স্লিপ, যখন আমি ঘুমোতে যাই, তাই না? or when I go to bed, আমি যখন বিছানায় যাই। দ্যাটস ইট। অর্গানাইজ, আমি সবসময় আমার কি করি, আমার বেডরুমটাকে অর্গানাইজ করে রাখি, তাহলে কি হবে? আই অলওয়েজ অর্গানাইজ মাই বেডরুম, দে অলওয়েজ অর্গানাইজ দেয়ার বেডরুম। দ্যাটস ইট, তাই না? এই যে আমরা এখানে ভার্ব ওয়ান কেন ব্যবহার করছি, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে, উই আছে, ইউ আছে, দে আছে, দ্য বয় আছে, যে বহুবচন আছে। আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম যে কোনো ব্যক্তি বস্তু প্রাণীর সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত করলে বেশি মানুষকে বোঝায়। আর যদি আমরা কি করি, ব্যক্তির সাথে বা কাজের সাথে এস বা ইয়ের যোগ করি, তখন কি বোঝায়, যে এই কাজটা একজন ব্যক্তি করছে। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা জানি বিষয়গুলো। ওকে ফাইন, আমরা এটা শেষ করলাম। এবার ভার্ব এসএস দিয়ে করি। তো আমি বলছিলাম আই ব্রাশ বা উই ব্রাশ বা ইউ ব্রাশ বা দে ব্রাশ বা দ্য বয়েজ ব্রাশ, দ্য বার্ডস ব্রাশ, কথার কথা। কিন্তু যখন আমি হি বলবো তখন কি হয়ে যাচ্ছে, ব্রাশেস, হি ব্রাশেস হিজ টিথ, তাই না? twice a day, সে দিনে 2 বার ব্রাশ করে, তাই না? ওকে, তেমনি করে আমি বললাম হাসান ওয়াশেস হিজ ক্লোথস, হ্যাঁ, সে তার কাপড় চোপড় ধৌত করে। শি বেথস, সে গোসল করে, ইন দ্য আফটারনুন, সে বিকালে গোসল করে, তাই না? মাই সিস্টার ড্রেসেস হারসেলফ, যে আমার বোন কি করে, হ্যাঁ, আমার বোন ড্রেস পরিধান করে, হ্যাঁ, ফর হার স্কুল, তার স্কুলের জন্য। আমি বললাম এখানে ইট আর দ্য বার্ড এখানে আনা হয়েছে জাস্ট বোঝানোর জন্য, যেহেতু ইট দ্বারা একটা বিষয়কে বোঝায়, তাই ইটের সাথে আমরা ভার্ব এসএস আনবো, তাই না? আমি বললাম শিশুটাকে তো আমরা ইট বলতে পারি, তো শিশুটা তার চুল চিরুনি করে, তাহলে কি হবে? দ্য চাইল্ড, শিশুটা, তাই না? দ্য চাইল্ড কমস ইটস ইয়ার, অথবা বলতে পারি ইট কমস ইটস ইয়ার, যে সে কি করে, যে সে তার চুল কি করে, চিরুনি করে। দ্যাটস ইট। আমি বললাম পাখিটা আকাশে ওড়ে, কি হবে? দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, তাই না? এই যে আমি কিন্তু এটাকে উল্টায় বলতে পারি, ইন দ্য স্কাই দ্য বার্ড ফ্লাইস, এটাও বলতে পারি, তাই না? দ্যাটস ইট। আবার বললাম দ্য বার্ড লিভস ইন দ্য কেজ, যে পাখিটা খাঁচায় বাস করে। আবার আমি কিন্তু এও বলতে পারি দ্য ইন দ্য কেজ মানে কি, খাঁচার ভিতরে। দ্য বার্ড লিভস বা ইট লিভস, তাই না? দ্যাটস ইট। এই যে শেভস, আমি বললাম যে আমার বন্ধু সপ্তাহে একবার শেভ করে, কি হবে? মাই ফ্রেন্ড শেভস ওয়ান্স আ উইক। হ্যাঁ, শেভ করা কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে আমরা জানি, অনেকে হয়তো জানি না, জায়েজ নাই। প্রেজ, আচ্ছা, প্রেজ মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাই না? আচ্ছা, তাহলে আমি বললাম আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি হবে? মাই ফাদার প্রেজ 5 times a day, রাইট? ওকে, হি ক্লিনস হিজ হোম, হি ক্লিনস হিজ বেডরুম। আমি বললাম যে এরকম হাসান প্রিপেয়ার্স হিজ চিলড্রেন, হ্যাঁ, হাসান প্রিপেয়ার্স হিজ ফাইল, যে হাসান কি করে, তার ফাইলগুলো প্রস্তুত করে, তাই না? টু সাবমিট টু দেয়ার বস, টু হিজ বস, যে তার বসের কাছে জমা দিতে। এই যে তেমনি করে ফলিশেস আছে, ফালিশেস, হ্যাঁ, হি ফালিশেস হিজ, আমি বললাম যে হি ফালিশেস হিজ শোজ, সে তার জুতো কি করে, পালিশ করে। হি চেকস দ্য ডোরস, হ্যাঁ, হোয়েন হি
গোজ টু হোয়েন হি গোজ টু ব্যাড, যে সে কি করে দরজাগুলোকে চেক করে যখন সে বিছানায় যায়। তারপর বললাম যে এরকম, হ্যাঁ, শি অর্গানাইজেস, সে গুছিয়ে রাখে, শি অর্গানাইজেস হার ফ্যামিলি মেম্বার্স, অথবা শি অর্গানাইজেস হার ফ্যামিলি, যে সে তার পরিবারকে গুছিয়ে রাখে, দ্যাটস ইট, তাই না? এখন একটা ব্যাপার মনে রাখতে হবে আমাদেরকে, আমরা অনেকে হয়তো একটা অর্থ জানি, একটা শব্দ দিয়ে অনেক অর্থ তৈরি করা যায়। এই যে অর্গানাইজ মানে কি? আয়োজন করা। অর্গানাইজ মানে আয়োজন করা। আবার অর্গানাইজ দ্বারা কি বোঝাচ্ছে? এই যে আমি যখন বলছি যে শি অর্গানাইজেস হার ফ্যামিলি, এটা দ্বারা কি ফ্যামিলিকে আয়োজন করা বোঝাচ্ছে? না, গুছানো বোঝাচ্ছে। অর্থাৎ একই শব্দ ভিন্ন জায়গায় হইলে পরিস্থিতি অনুযায়ী অর্থ হবে, এই জিনিসটা আমরা খেয়াল করব। আমরাও চাইলে এরকম অর্থ ব্যবহার করতে পারি, আপনারাও এরকম শিখে যাবেন আস্তে আস্তে, নো প্রবলেম। তাহলে আমরা জানলাম যে কিভাবে আমরা ভার্ব ওয়ান ভার্ব এস দিয়ে যে আমরা এরকম বাক্য তৈরি করতে পারি। আমরা বানাবো, অনেক বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। এবার আমরা যখন ইড যুক্ত করি তখন কি হয়ে যাচ্ছে? অতীতকাল হয়ে যাচ্ছে। যেমন কেউ বললো এরকম যে হি ব্রাশড হিজ টিথ ইয়েস্টারডে, সে তার দাঁত ব্রাশ করেছিল গতকাল। অথবা বললাম আই ব্রাশড মাই টিথ ইয়েস্টারডে, আমি গতকাল আমার দাঁত ব্রাশ করেছিলাম। এই যে আমরা জাস্ট কি যুক্ত করে দিছি? ইডি যুক্ত করে দিছি, দ্যাটস ইট। ইডি যুক্ত করলাম আর কি হয়ে গেল? এটা অতীত হয়ে গেল, যে অতীতে এই ঘটনাটা ঘটেছিল, রাইট? দ্যাটস ইট। তেমনি করে আমি বললাম উই ওয়াশড, আমরা ধুয়েছিলাম। উই ওয়াশ দ্য রুম, আমরা রুমটা ধুয়েছিলাম, রাইট? দে ওয়াশ দ্য অফিস, তারা অফিসটা ধুয়েছিল, রাইট? বেইদড, বেইদড মানে কি? বেইদড মানে হচ্ছে গোসল করেছিলাম, তাই না? বা গোসল করেছিল। হ্যাঁ, আমি বললাম যে দ্য চিলড্রেন বেইদড ইন দ্য রিভার, শিশুগুলো কোথায় গোসল করেছিল? নদীতে গোসল করেছিল, রাইট? আমি বললাম হি বেইদড, সে গোসল করেছিল। ইন দ্য ওয়াশরুম, সে ওয়াশরুম, ইন দ্য বাথরুম, বাথরুমে সে গোসল করেছিল। ড্রেসড, পোশাক পরিধান করেছিলাম। আই ড্রেস মাই সেলফ ফর দ্য ইভেন্ট, ফর দ্য ওয়েডিং সেরিমনি, যে আমি কি করেছিলাম? আমি ওই বিয়ের অনুষ্ঠানের জন্য পোশাক পরিধান করেছিলাম, রাইট? ওকে। কমড, আই কমড মাই হেয়ার, আমি আমার চুলগুলোকে চিরুনি করেছিলাম। বললাম হি শেভড হিজ ফেস, অথবা হি শেভড হিজ বিয়ার্ড, যে সে তার কি করেছিল? অথবা হি শেভড হিজ মাস্টাচ, সে তার মোজগুলো শেভ করেছিল, তাই না? কাটিয়েছিল, দ্যাটস ইট। আই প্রেইড টু দ্য অলমাইটি আল্লাহ, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ফর হাদি, আমি হাদির জন্য, হ্যাঁ, কি করেছিলাম? আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রাইট? যে আই প্রেইড টু দ্য অলমাইটি আল্লাহ, ওকে, ফর হাদি। ক্লিনড, পরিষ্কার করেছিলাম। আমি বললাম যে দ্য বয়েজ, ছেলেগুলো ক্লিন দেয়ার বেডরুমস, যে তারা তাদের শোবার ঘরগুলো, ছেলেগুলো কি করে? পরিষ্কার করেছিল, রাইট? আই প্রিপেয়ার্ড মাই ফাইলস, আমি আমার ফাইলগুলোকে প্রস্তুত করেছিলাম, হ্যাঁ, টু সাবমিট টু মাই বস, আমার বসের কাছে জমা দিতে, রাইট? পালিশড, পালিশ করেছিলাম। উই পালিশড, আমি বললাম যে দ্য বয় পালিশড হিজ শু, তাই না? আই চেকড দ্য ইমেলস ইন মাই ইনবক্স, আমি কি করেছিলাম? আমি আমার ইনবক্সে ইমেলগুলো চেক করেছিলাম, রাইট? অর্গানাইজড, আমি বললাম দ্য কোম্পানি, এই কোম্পানিটা বা আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানি কি করেছিল? অর্গানাইজড আ মিটিং উইথ দ্য ফরেন ক্লায়েন্টস, যে বিদেশি ক্লায়েন্টদের সাথে, হ্যাঁ, কি করেছিল? আমাদের কোম্পানি একটা মিটিং এর আয়োজন করেছিল। এই যে আজকে জানাজা হয়েছে হাদির জন্য, আমরা বললাম যে অল দ্য বাংলাদেশ অর্গানাইজড, তাই না? দ্য জানাজা প্রেয়ার, তাই না? ফর হাদি, দ্যাটস ইট, রাইট? এখন কিন্তু আমরা নিজেরাই একটু খেয়াল করলে বাক্য তৈরি করতে পারবো। আমাদের কাজ কি? শুধু এখানে একটু ঝামেলা, আর এখানে তো ঝামেলা নাই, ইডি যুক্ত করে দিলে হয়ে গেল। 225টা ভার্ব ছাড়া, এটা আমরা পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে। এখানে উইল যোগ করে দিলে ভবিষ্যৎ হয়ে গেল, হ্যাঁ? আমি বললাম আমি কিছুক্ষণ পর ব্রাশ করবো। আমি বললাম যে আমি আমার রুমটা একটু ব্রাশ করবো। আই উইল ব্রাশ মাই রুম, অনেক সময় ময়লা আবর্জনা থাকে, তো আমি বলছি আই উইল ব্রাশ দ্য ডার্টস, যে ময়লাগুলো আমি ব্রাশ করবো, রাইট? আই উইল ব্রাশ দ্য ডার্টস। উই উইল ওয়াশ দ্যাম, যে আমরা পরিষ্কার করবো, ওয়াশ ধৌত করবো। ধরেন হচ্ছে আমরা বেরিয়ে মানে একটু ডিফারেন্ট বাক্য তৈরি করবো, শুধু একটা নিয়ে না। একবার ক্লোথ বলছি, যেমন আমি বললাম আই ওয়াশ মাই ক্লোথ, আমি আমার কাপড় চোপড় ধুই। এবার ধরেন আমি বললাম ইউ দিয়ে বললাম যে তুমি কি করো? ইউ ওয়াশ দ্য ডিশেস, যে তুমি ডিশগুলো থালা বাসন ধৌত করো।
আমরা একটাই বারবার রিপিট করব না, একটার মধ্যেই বিভিন্ন ধরনের ভেরিয়েশন আমরা নিয়ে আসবো। আবার বললাম আমি বললাম হি ব্রাশেস, সে ধৌত করে। কি ধৌত করে? আমি বললাম যে হি ব্রাশেস হিজ ফাদার্স ক্লোথস, হি ব্রাশেস হিজ ফাদার্স শার্ট, যে সে তার বাবার শার্টটা ধৌত করে। এই যে আমরা ভেরিয়েশন নিয়ে আসবো। আমরা যখন প্র্যাকটিস করব, এই প্র্যাকটিস করার সময় আমরা একটু ভেরিয়েশন নিয়ে আসবো। ওকে, আপনাদেরকে তো আমি প্র্যাকটিসটা শিখাই দিচ্ছি। আমি কিন্তু ধরবো আপনাদের কিছুক্ষণ পর, যখন গল্প আসবে তখন কিন্তু আপনার সবাইকে ধরবো। ঠিক আছে? ওকে ফাইন। এবার হচ্ছে উইল ওয়াশ। এই যে আমি বললাম যে আমার হাতে রক্ত লেগে আছে, রক্তটা ধুয়ে দাও। হ্যাঁ, আমি তোমার রক্তটা ধুয়ে দিচ্ছি বা দিব, তাহলে কি হবে? আই উইল ওয়াশ দ্য ব্লাড অন ইউর হ্যান্ড, তাই না? আই উইল ওয়াশ দ্য ব্লাড অন ইউর হেড। অথবা একটু ময়লা লাগছে, আমি বলি তোমার ময়লাটা আমি ধুয়ে দিচ্ছি। আই উইল ওয়াশ দ্য ডার্ট অন ইউর হ্যান্ড, রাইট? দ্যাটস ইট। অথবা একটু কাপড়ে ময়লা লাগছে, আমি বলতে পারি না যে আই উইল ওয়াশ দ্য ডার্ট অন মাই ক্লথ, রাইট? দ্যাটস ইট। ওকে, উইল বেথ মানে মানে গোসল করব, তাই না? আমরা বন্ধুরা মিলে আজ নদীতে গোসল করব। উইল বেথ ইন দ্য রিভার। হ্যাঁ, উই অল আওয়ার ফ্রেন্ডস, আমরা সকল বন্ধুরা কি করব? উই অল আওয়ার ফ্রেন্ডস বেথ ইন দ্য রিভার টুগেদার, তাই না? যে আমরা একসাথে আমরা নদীতে গোসল করব বন্ধুরা মিলে, রাইট? ড্রেস, যে আমি আমার বাচ্চাটাকে ড্রেস পরাই দিব এবং তাকে নিয়ে যাব কলেজে। কি হবে? আই উইল ড্রেস মাই চাইল্ড, আমি আমার বাচ্চাটাকে কি করব? ড্রেস পরিয়ে দিব। অ্যান্ড টেক হিম টু স্কুল, রাইট? এবং তাকে স্কুলে নিয়ে যাব, রাইট? কম, চিরুনি করা। হ্যাঁ, আমি বললাম যে আমার আচ্ছা, কম দ্বারা সাধারণত চিরুনি করাই বোঝায়, এটার ব্যতিক্রম আছে। আমি বললাম ফর এক্সাম্পল, আমি আমার বাবার মাথায় একটু চিরুনি করে দিই, আমার বৃদ্ধ বাবার মাথা, তাহলে কি হবে? আই উইল কম মাই ওল্ড ফাদার্স হেড, তাই না? রাইট? ওকে, উইল শেভ, দে উইল শেভ, যে তারা কি করবে? শেভ করবে। দে আর বেয়াট। হ্যাঁ, উইল প্রে, আই উইল প্রে ফজর প্রেয়ার নেক্সট মর্নিং, যে আমি আগামীকাল কি করবো? আগামীকাল সকালে ফজর নামাজ পড়বো। I'll clean the house, আমি কি করবো? হাউসটা ক্লিন করবো, রাইট? I'll prepare some dishes for my guest, যে আমি আমার মেহমানদের জন্য কিছু খাবার রান্না করবো, খাবার প্রস্তুত করবো। I will prepare, right? I'll prepare some dishes for my guests, right? Okay. ফালিশ মানে হচ্ছে রং করা। আমরা ফালিশ দ্বারা কি বুঝি? ধরেন হচ্ছে দেয়ালের মধ্যে একটা রং লেগে আছে, দেয়ালের মধ্যে একটা দাগ লাগছে, আপনি বললেন যে I will polish the dirt on the wall, right? যে আমি এটা কি করে দিবে? পালিশ করে দিচ্ছি, মানে ওইখানে রংটা মুছে দিচ্ছি। বা I will erase বলতে পারি, ঢেকে দেওয়া বলতে পারি আমরা I will cover the dirt, that's it. চেক মানে কি করা? আমরা জানি চেক মানে চেক করা, বাংলায় আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি যাচাই বাছাই করা, তাই না? অনেক কিছু হতে পারে। আমি বললাম I will check the report, I will check the class, I will check the record class, I will check the video class. কতভাবে আমরা কিছু বলতে পারি, রাইট? মানে কথা আমাদের মুখের মধ্যে, মানে কথা আমাদের ব্রেনে অনেক আছে, আমরা ডেলিভার করতে পারছি না। এই যে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে একটা বাক্যকে আমরা বিভিন্ন ভেরিয়েশনের সাথে আমরা ডেলিভার করতে পারি। ওকে ফাইন, লেটস গেট স্টার্টেড উইথ দ্য নেক্সট ওয়ান। এইগুলো আমরা সাধারণত আমাদের অফিসের মধ্যে আমরা এই কথাগুলো বলে থাকি। এই অফিসের মধ্যে আমাদের এই ভার্বগুলোর প্রয়োজন হয়। এখন আপনাদের পালা, আমি আপনাদেরকে ডাকবো আর আপনারা হচ্ছে রেসপন্স করবেন আমাকে। সবাই গেট রেডি, হ্যান্ড রেজ করে ফেলেন তো দেখি কে কে বলতে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করবো, আপনাদের বলতে হবে। হ্যান্ড রেজ করুন প্লিজ। যারা যারা হ্যান্ড রেজ করেছে আমি তাদের মধ্য থেকে ডাকবো, জি সিরিয়ালি ডাকবো। এখানে হচ্ছে প্রথমে যিনি আছেন তাকে ডাকবো, আমি যাকে ডাকবো শুধু সেই কথা বলবে, আর কি কথা বলবে না, আর না হয় কিন্তু নয়েজ তৈরি হয়। হ্যাঁ, আর আমি আপনাদের ক্লাসগুলো বলতে পারেন স্যার আপনি জুমে নিতে পারেন, জুমে নিই না কেন, অনেকে জুমের বিষয়টা বোঝে না, এই জন্য। এমডি সার্ভার প্লিজ, ক্যান ইউ হিয়ার মি? জি, you have to make 3 sentences. Walked and will walk. Start. I won't give you any clue, okay? Start.
Okay, okay. Let's get started. Okay. I work my all task. Okay. Uh, আমরা আমরা সহজে বলতে পারি না যে আমি একটা কোম্পানিতে চাকরি করি। okay. I work a apparel company. Okay, fine. We can say I work for an apparel company, right? Okay. Right. I work apparel company. ওকে, বাট আপনি 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 এখন বর্তমানে কি কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা বলেন তো একটু। কনসেপ্ট মিটিং লিমিটেড। এর আগে কি কোথায় কাজ করেছিলেন? সবাইকে ডাকবো, কাইন্ডলি একটু মিউট করে রাখবেন সবাই। হ্যাঁ বলেন, এর আগে কোথায় কাজ করেছিলেন? মন্ডল ফ্যাব্রিক লিমিটেড। মন্ডল ফ্যাব্রিক লিমিটেড। আর এখন কনসেপ্ট। জি। তাহলে আপনি বললেন যে আমি কনসেপ্ট কোম্পানিতে চাকরি করি, কাজ করি, কি হবে? চাকরি করি বলেন। আই ওয়ার্ক ফর। জব তো কোনো কাজ না, জব হচ্ছে কাজের নাম, জবটা কিন্তু কোনো ভার্ব না। তাহলে কি হবে? আমরা ওয়ার্ক ফর, হ্যাঁ আই ওয়ার্ক ফর কনসেপ্ট কোম্পানি। দ্যাটস গুড। আর আমি কাজ করেছিলাম কি যেন বললেন? আই ওয়ার্ক ফর মন্ডল ফ্যাব্রিক লিমিটেড। দ্যাটস গুড। আই ওয়ার্কড ফর মন্ডল ফ্যাব্রিক্স লিমিটেড ইন কত সালে বলেন? in 22. Okay, fine. 2022, right? Right. Okay, fine. That's good. এবার বলেন যে আমি এখন একটা নতুন কোম্পানিতে চাকরি করব বা কাজ করব, কি হবে? I will work for a new company. Hey, that's good, mashallah. That's good. Thank you very much. Next one. Next, Mr. Noori Alam. Assalamu alaikum, sir. Walaikum assalam. You have to make sentence using start. Okay? Started and will start. আপনি বলবেন আমি সব সময় সকাল 10টায় আমি অফিসের উদ্দেশ্যে রওনা হই। স্টার্ট ফর মানে রওনা হই, উদ্দেশ্যে রওনা হই। I started. No, not that. I go to. Let me say. Office. Let me say. Start for মানে হচ্ছে রওনা হই। তাহলে আমি প্রত্যেকদিন 10টা বাজে আমার অফিসে রওনা হই, কি হবে? I start for my office. Right. At 10 a.m. Every day, right? Every day. Okay, fine. এবার বলেন যে আমি গতকাল আমি একটু দেরি করে রওনা হয়েছিলাম, কি হবে? I started for late. For my office. I started for my office late, তাই না? Late. এই তো হয়ে গেছে। Yeah, right. এবার আমি আজ একটু তাড়াতাড়ি যাব, আমি তাড়াতাড়ি রওনা হব অফিসের জন্য, কি হবে? I will go. I will start. I will go. Not that. I will start. I will start. I will start for quick. For my office. Quick for my office. Yeah, right. I will start for my office early. তাড়াতাড়ি অথবা very soon. I will start for my office very soon, তাই না? Right? খুব তাড়াতাড়ি আমি কি করব? রওনা হব অফিসের জন্য, right? Get it? Okay, fine. আমরা for বলবো না, for বলবো। for কি বলবো? for. Start. আমি কি start বলছি না start? আমি কিন্তু আর এর উচ্চারণ করি নাই। for এর মধ্যে আমি আর এর উচ্চারণ করি নাই। for. I will start for my office. Get it? Yes. Okay, thank you very much. Next one. Mr. Farooq Hussain, I think you can hear me, right? Assalamu alaikum. Walaikum assalam. I think you can hear me, right?
আপনাকে বলতে হবে তারা সবসময় সময়ের মধ্যে কাজ শেষ করে, মানে যথাসময়ে কাজ শেষ করে। They finish their job within due time. আমরা ইন টাইম বলতে পারি, অন টাইম। অন টাইম মানে যথাসময়, দ্যাটস ইট। আর ইন টাইম মানে কি, যথাসময়ের On আগে time. আগে, রাইট? Yes. Yes, sir. অন টাইম, উই ক্যান সে অন টাইম। ওকে, এবার বলুন তো যে হ্যাঁ, আমরা গতকাল আমাদের কাজটা হ্যাঁ একটু দেরি করে শেষ করেছিলাম, কি হবে? We finished our job late লেট, রাইট? ইয়েস্টারডে, রাইট? yesterday. আমরা আমরা আমাদের আজকের কাজটা আচ্ছা, আমরা আমাদের এই প্রজেক্টটা আগামী মাসের মধ্যে শেষ করব। We হ্যাঁ, উইল ফিনিশ now উইল ফিনিশ আওয়ার প্রজেক্ট। বলেন কি পরেরটা? by next month. এই তো, মাশাআল্লাহ, দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার তামিম, ক্যান ইউ হিয়ার মি? Thank you, sir. Okay. Mr. Tamim, I think you can hear me, right? আপনি বলবেন হচ্ছে আমার বাবা তার প্রত্যেক মিটিং এ উপস্থিত থাকে। My father attends our every meeting. Attends his every meeting. His, right? Sorry, he attends his every meeting. ওকে, ফাইন। এবার বলবেন সে গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে না, এটা বলবো না। সে গতকাল একটি মিটিং এ উপস্থিত হয়েছিল, কি হবে তার অফিসের? He was attended. এখানে অ্যামিজার আসবে কখনো? আমি আজকে পর্যন্ত অ্যামিজারের কথা মুখে আনছি, ওয়াজারের কথা মুখে আনছি। এখানে ইডি মানেই তো অতীতকাল হয়ে গেছে, এখানে ওয়াজার কেন আসবে? ওয়াজারের সাথে এদের কোনো সম্পর্কই নেই, ব্যাপারটা ক্লিয়ার? এই যে ভুল করছেন এই জন্য আপনাকে 100 টাকা জরিমানা করা হলো, কালকে 100 টাকা দিয়ে দিবেন আপনি, ওকে? Okay, sir. হ্যাঁ, তাহলে বলেন কি হবে? Sir, He attended attended. he attended a meeting, তাই না? Yes, sir. At his office, যে সে তার অফিসে একটা মিটিং এ উপস্থিত হয়েছিল, তাই না? Yes, sir. এবার আপনি বলুন আজ আমি আমার একটা অনলাইন ক্লাসে উপস্থিত থাকবো, কি হবে? Sir, কি বলছ? শোনা জানি। আমি আজ আমার একটা ইংলিশ ক্লাসে উপস্থিত থাকবো, কি হবে? অনলাইন ইংলিশ ক্লাস। I will attend our English class today. Okay, fine. I will attend an English class. আর্টিকেলের কথা ভুলে গেছেন মনে হয়, এন হবে না এখানে? Yes, sir. I will attend an English class today. যে আমি আমার একটা ইংলিশ ক্লাসে উপস্থিত থাকবো। Thank you, Mr. Tamim. You have done well. MashaAllah. MD Muhibbullah, I think you can hear me? Yes, sir. I can hear you. Okay, fine. That's good. Then I would like to call, you have to make sentences using the word submits. আপনি বলবেন যে আমার কলিগ সব সময় তার ফাইলগুলো প্রত্যেকদিন তার ফাইলগুলো আমার বসের কাছে জমা দেয়, কি হবে? My colleague submits his file every day in our boss. To our boss. To our boss. ওই যে মুভমেন্ট হচ্ছে, তাই না? Yes, sir. ওকে, ফাইন। আচ্ছা, আমি গতকাল আমার ফাইলটা পাসপোর্ট অফিসে জমা দিয়েছিলাম। I submitted my file. Last day I submitted my file to passport office. That's good. আমি আমার পাসপোর্টটা কিসের জন্য, ধরেন হচ্ছে ইউরোপের জন্য জমা দিব, কি হবে? I will submit my passport for Portugal. That's good. Okay, fine. Thank you very much. You have done very well, mashallah. Asma Khatun, can you hear me?
Yes, sir. Assalamualaikum. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ji, you have to make sentences using the word supervise. Okay? আপনি বলবেন আমরা আচ্ছা আমি 50 জন শ্রমিককে সুপারভাইজ করি। I supervise my 50 workers. Workers, right. I supervise my 50 workers. যে আমি 50 জন শ্রমিককে কি করি? সুপারভাইজ করি। ওকে ফাইন। এবার বলুন তো সে আমাদেরকে এই প্রজেক্টের ব্যাপারে সুপারভাইজ করে কি হবে? হ্যাঁ করেছিল গত বছর হ্যাঁ He supervised her project. হ্যাঁ ওকে ফাইন শি সুপারভাইজড হার প্রজেক্ট না আমি আমি এটা বলেছিলাম যে সে আমাদেরকে সুপারভাইজ করেছিল এই প্রজেক্টের ব্যাপারে। He supervised our project. আমাদেরকে না Us. আমাদেরকে হি সুপারভাইজড আস অন দিস প্রজেক্ট তাই না? On this project. Yeah, right. That's good. MashaAllah. Okay. এবার বলুন যে আমার বস আমাদেরকে আজ সুপারভাইজ করবে কি হবে? Our boss will supervise us Today, right? তাই না? Okay, fine. Thank you very much. Aframim, can you hear me? Ji sir, Assalamualaikum. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ji. And you have to make sentences using the word organize. Okay? আপনি বলবেন যে আমার অফিসটাকে আমি সবসময় গুছিয়ে রাখি। Our office. সবসময় গুছিয়ে রাখি। Yeah, right. My office. Not that. Organize. Actually, কে গুছিয়ে রাখে? Our office. Not that. Yeah, right. Okay, say. I organize my office. Always, তাই না? সব সময় always, তাই না? Always. Right. Always. আচ্ছা যদি বলি যে আমার মেইড বা আমার কি বলে এটাকে আমার অ্যাসিস্ট্যান্ট আমার অফিসটাকে সব সময় গুছিয়ে দেয় কি হবে? My assistant organize হবে না organizes কেন হবে? my office. কারণ হচ্ছে my colleague একজন ব্যক্তির ক্ষেত্রে right. তাহলে my assistant right organizes my office every day তাই না? আচ্ছা এবার বলুন তো যে আমি গতকাল আমার ফাইলগুলো গুছিয়ে রেখেছিলাম আমার ডেস্কের উপরে কি হবে? I will organize করেছিলাম গতকাল। আচ্ছা I organized my desk my files তাই না? my files কোথায়? last day on the desk from the desk. right. এবার বলুন তো যে আমরা আমার ভাইয়ের বিয়ের আয়োজন করব কি হবে? I will না organize আমরা আচ্ছা আমরা হচ্ছে হ্যাঁ right. we will organize my brother's wedding. এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। That's good. Thank you very much. My brother's wedding ceremony, right? Okay, fine. Mr. Iqbal Rani, I think you can hear me. Yes, sir, I can hear you. Okay, fine. You can hear me. And now I would like to request you to make sentences using the word manage. আপনি বলেন যে আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ মানে ভরণ পোষণ করি কি হবে? সরি মেইনটেইন নট মেইনটেইন হ্যাঁ সে মেইনটেইন ম্যানেজ মানে সামলানো আর কি। I maintain my family. Right, I maintain my family না family বলুন তো? family বলুন তো? Femina, family. Yeah, right.
Okay, right. I maintain my family, right? তাই না? I maintain my family. আচ্ছা, আমার বাবা তার জীবদ্দশায় আমাদের ফ্যামিলি মেনটেন করতো। My father maintained হুম, our family in his life. এই তো, দ্যাটস গুড, মাশাআল্লাহ। এবার বলুন তো যে আমরা এখন আমাদের ফ্যামিলি মেনটেন, আমি এবং আমার ছোট ভাই আমাদের ফ্যামিলিটাকে এখন মেনটেন করি। Me and my brother maintain our family. নাও, রাইট? Now, Yeah, that's good. Thank you very much. আপনারা তো অনেক সুন্দর সুন্দর বাক্য বলছেন। That's good. Akhtar sir, please. I think you can hear me. okay, sir. Akhtar sir, can you hear me, please? Yes, sir. Now we are moving to a story, and in this story you have to correct the verb. You have to find out the right form of verb. Okay, and you have to say which verb should be placed here. I think you can understand my word. Okay, would you tell me which form of verb we should use here? Khalid live in a small village. Live, sir. That's good. Live. Yeah, he dashed to school every day. He dash. Dash to He goes to school every day. what does it mean? সে স্কুলে যায়। He goes to school every day. Yeah, right. And can you hear me, sir? Yeah. Next one. And he goes to school every day and Which one? helps his father in the field. What does it mean? What does it mean? Yes. এই লাইনের মানে কি বলুন? এই লাইনের অর্থটা কি বলে ফেলেন? খালিদ একটা ছোট গ্রামে বাস করত। হুম, করে he goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায় এবং helps his father in the field. হুম। মাঠের কাজে তার বাবাকে সে সাহায্য করে। এটাকে এবার ঘুরে বলেন, ভেঙে চুরে অন্যভাবে বলেন। ইন এ স্মল ভিলেজকে আগে আনেন, এখানে টু স্কুলকে আগে আনেন, এখানে ইন দ্য ফিল্ডকে আগে এনে বলেন। In a small village, হুম, Khalid লিভস, তাই না? lives. হ্যাঁ, তারপর Every day Khalid goes to school. দ্যাটস গুড। Every day Khalid goes to school. Yes. হ্যাঁ, তারপর Khalid helps his father in the field. Yeah, right. আমরা এটা এবার বলতে পারি না, in the field Khalid helps his father. In the field Khalid helps his father. Okay, fine. Okay. That's good. Thank you very much. Okay, thank you. Thank you. Okay. I think Fazil Rabbi can hear me. Sir, Assalamualaikum, sir. Yeah, I think you can hear me, right? Yes, sir. Okay, fine. Will you tell me which form of verb we should place here? Please. He believe or he believes? Which one? সে বিশ্বাস করতো না বিশ্বাস করে, কোনটা? বিশ্বাস করতো। Not that. বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করে। Their education. education. Changes Change or changes? life. এখানে কি এটা হবে যে সে বিশ্বাস করত যে শিক্ষা জীবনকে পরিবর্তন করে দিত না? এটা হবে যে শিক্ষা মানে সে বিশ্বাস করে যে শিক্ষা জীবনকে পরিবর্তন করে দেয়, কোনটা? তাহলে এখানে চেঞ্জেস হবে, রাইট? তাই না? এবার এটা এখানে কি হবে বলেন? স্টাডিজ, তাই না? খালিদ পড়ালেখা করে, ভালো করে পড়ালেখা করে, তাই না?
অ্যান্ড এখানে কি হবে? হুম, সে তার শিক্ষকদেরকে সম্মান করতো না করে? রেসপেক্টস, তাই না? রাইট? I think he have got the point, right? In the evening, he read books. এখানে কি হবে? Reads, that's good. And তাহলে কি হবে এখানে? Dreams, that's good. তাহলে সে প্রতিদিন বই পড়ে এবং স্বপ্ন দেখে of a better future. Of a better future. Right. সে তার একটা ভালো ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে। Thank you, Mr. Fazl Rabbi. I would like to call another one. I think Mr. Joy Aziz. Can you hear me? Abdul Aziz. The son of Abdul Aziz. Okay, I'd like to request you to place the verb here, please. Khalid faces Be careful. many problems. Be careful while you are making any sentence using present form or past form or future form. You can see here last year, right? Okay. Do you think that last year is present or past? Past. Past. Okay, fine. Then you should use here the verb. The last year Khalid faced Faced. many problems. Many. What does it mean? সে গত বছর অনেক প্রবলেম ফেস করছে। Next one. Okay, next one. His family, sir, I cannot see for your head. Okay, fine. Okay. Okay, sir. Okay. His family He's not. struggled. Yeah, his family, not family. Family. His family. Yeah, right. His family Struggled. with Poverty. 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 মানে অনেক সংগ্রাম করেছিল, এক এক সময় এক রকম অর্থ হবে। তাহলে তার পরিবার কি করেছিল? অনেক চেষ্টা সাধনা করেছিল। উইথ পভার্টি মানে দরিদ্রতা নিয়ে অনেক কি করেছিল? কষ্ট সয়েছিল, এটা বোঝাচ্ছে এখানে। ওই যে এক এক জায়গায় এক রকম অর্থ হবে, তাই না? আচ্ছা, তারপর and he এখানে কি হবে? And he walked a long distance to school. মানে কি? এবং সে অনেকটা পথ হেঁটে তার স্কুলে যায়। যায় না, যেত, রাইট। এই যে তো আসছে এখানে অতীতকালকে বোঝাচ্ছে, তাই না? রাইট। ওকে, ফাইন। Sometimes he এখানে ওই যে আমি বলছিলাম না 25টা ভার্বের সাথে 225টা ভার্বের সাথে ইডি যুক্ত হয় না, এর মধ্যে ফিল একটা, ফিল থেকে ফেল্ড না হয়ে কি হয়ে গেছে? ফেল্ট হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। তাহলে ফেল্ট, টায়ার্ড, তাই না? ওকে, বাট he never gave up. ওই যে এটার মধ্যে কি হবে না? ইডি হবে না। ওই যে 225টা ভার্ব যাদের সাথে কি হয় না? ইডি হয় না। গিভ থেকে গিভড না হয়ে গেছে কি? গেভ, তাই না? আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ মিস্টার জয়। Okay, you have done well, mashallah. Now I'd like to call next one is, I think, Shazal Sarkar. Can you hear me? Mr. Shazal Sarkar, can you hear me? আচ্ছা, আর 2 মিনিট আছে, আমি আপনাদেরকে আবার লিংক দিচ্ছি, সবাই যুক্ত হয়ে যান। আমাদের মজার আরেকটা বিষয় আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আজকে ক্লাস শেষ করে দেবো না আরো 10-15-20 মিনিট করলে আপনারা বিরক্ত হবেন? কোনটা? না স্যার, না স্যার, ক্লাসটা চলবে। আচ্ছা, আমি আপনাদের লিংক দিচ্ছি। কন্টিনিউ রাখেন স্যার, ক্লাসটা কন্টিনিউ রাখেন। জি, আমি উই আর এনজয়িং ক্লাস স্যার। ওকে, ফাইন, আমি লিংক দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
যারা যারা বাকি আছেন তারা হ্যান্ড রেজ করবেন, যারা যারা বলেননি, যারা বলতে চেয়েছেন কিন্তু আমি ডাকি নাই, তারা হ্যান্ড রেজ করে ফেলেন, আমরা ডাকবো। হ্যাঁ, এই তো, দ্যাটস গুড। Okay, Mr. Riyadh, I think you can hear me. Yes, ma'am. Okay, fine. I would like to request you to start from here. Okay. I think a bad noise is coming from you part. Okay. Mr. Riyadh, I think there is noisy sounds coming from here. Mr. Riyadh, can you hear me? Yes, sir. I I think- hear you. Yeah, it is now okay, right? Okay, fine. Thank you. I would like to request you to start from here. Sometimes one day his teacher. One day his teacher noticed Right. his dedication And and praised him. what does it mean? প্রশংসা করছিল। একদিন তার শিক্ষক তার ডেডিকেশন What does it mean? ডেডিকেশনটা নোটিস করলে লক্ষ্য করেছিল, তাই না? লক্ষ্য করেছিল And এবং তাকে প্রশংসিত করছিল। Right. করেছিল। that encouragement, That encouragement gave up, gave him, তাই না? gave him a new strength. Strength. তা Yeah, এই উৎসাহটা তাকে শক্তিতে পরিণত করেছিল। that's good, mashallah. Khalid will complete his school education next year. Will complete his school education next year. What does it mean? Khalid তার পরবর্তী বছর তার শিক্ষা স্কুল শিক্ষা শেষ করবে। তার স্কুল শিক্ষা শেষ করবে। He will go to college and will work harder than before. Yeah, what does it mean? সে কলেজে যাবে এবং কঠোর পরিশ্রম করবে। আগের চেয়ে কঠোর পরিশ্রম করবে, তাই না? আগের চেয়ে কঠোর পরিশ্রম করবে। Harder than before, right? Okay, then. One day he will become a good teacher. একদিন সে একজন ভালো শিক্ষক হবে and will help more children like him. এবং তার মতো যে এখানে লাইক শব্দের অর্থ কি পছন্দ না মতো? তার মতো তার মতো গরিব শিশুদেরকে সাহায্য করবে। That's good. He will bring light to his village. সে তার গ্রামকে আলোকিত করবে and will prove that এবং প্রমাণ করবে যে hard work always wins success. এখানে will succeed হবে না succeeds হবে? Will success. আমরা তো জানি যে পরিশ্রম সবসময় সফল হয়, এটা তো সবসময় হয়। এটা কি এমন যে ভবিষ্যৎ হবে এখন হয় না? এখন হবে তো মানে যেটা সবসময় হয় সেটাকে তো আমরা ভবিষ্যৎ করার প্রয়োজন নাই। যেমন always is present বলতে হবে। রাইট, কারণ হচ্ছে যেমন সূর্য তো সবসময় পশ্চিমে ওঠে, তো আমার তো উইল রাইজ বলার প্রয়োজন নাই, তাই না? বলতে প্রয়োজন নেই। রাইট, সর্বদা সত্য। হ্যাঁ, রাইট। Okay, fine. Thank you, Mr. Riyadh. Now we are going to make sentences translating the story, and I will call one by one, and you have to translate these sentences of the story. I think you all can hear me and watching me, and I would like to call Tipu Sultan. Can you hear me? Yes, I can. Yeah, right. Okay, please, this one. Arif lives in village. Lives in our village. একটি গ্রামে থাকে। Lives in a village. কেন হইলো? ওই একটি গ্রাম। Right. This one. He daily goes to school. He goes to school. ওই যে আমরা সবসময় কি করব? ব্যক্তি এবং তার কাজ একসাথে আনবো। এই যে ব্যক্তি He goes to আর তার কাজ। He goes to school daily, তাই না? daily. Okay, this one. He studies regularly. That's good. He
क्यों बेटा respect हाँ, he Respects. respects her father her or his his father his parents না हाँ parents बाबा माँ yeah right he reads book in the evening তাই না in the evening বলুন he go he wants হবে না এই যে চায় he want to এই যে want মানে কি চাই চাও চায় হ্যাঁ আমরা হ্যাঁ আমরা একটা কাজ করি যে আমাদের কাজ ইংরেজি ভাষা তো উল্টা ইংরেজি ভাষা হচ্ছে বাংলা ভাষা উল্টা এই যে দেখেন ইংরেজি ভাষায় শের সাথে শের মিল আছে কিন্তু তার কাজ কিন্তু সবসময় শেষে থাকে এই যে দেখেন শেষে থাকে না হ্যাঁ এই যে দেখেন তার কাজ থাকে কোথায় শেষে এই যে কষ্ট পেয়েছিল এই যে পড়েছিল রাইট তা আমাদের ইংরেজি ভাষার নিয়ম কি আমরা কি করি ব্যক্তির পরে তার ইংরেজি ভাষা কি করি তার কাজটাকে নিয়ে আসি কাজটাকে নিয়ে আসি তাহলে হি ওয়ান্ট সে চায় আর চাই ওয়ান্ট মানে কি আমরা জানি যদি এটা বার ওয়ান করতাম অর্থ কি হইতো চাই চাও চায় হ্যাঁ আর বার বাই শেষ করাতে কি হয়ে গেছে চাই হয়ে গেছে রাইট চাই হয়ে গেছে। তাহলে হি ওয়ান্টস সে চায় কি করতে চায় হি ওয়ান্টস সে চায় a good man হি ওয়ান্টস টু বি এই যে হতে আমরা এগুলো শিখি নাই পরে আমরা শিখবো টু মানে তে আর বি মানে হওয়া তাহলে টু মানে কি হতে তাহলে সে He wants চায় to be a good man. হতে টু বি আ গুড ম্যান অথবা অ্যান আইডিয়াল ম্যান রাইট Yeah. ওকে দ্যাটস গুড থ্যাংক ইউ মিস্টার টিপু সুলতান নেক্সট ওয়ান আর কে কি বলতে চান হ্যান্ড রেজ করে ফেলেন না হলে কিন্তু এখন আর কে বলতে চান আচ্ছা আমি ডাকি না ডাকলে এর আসবে না আসমা খাতুন জি প্লিজ গত বছর আরিফ অনেক কষ্ট পেয়েছিল এখান থেকে শুরু করেন প্লিজ Last year, Arif too hard. এখানে আমরা জানি গেট মানে পাই গেট মানে পাই পাও পায় এটার সাথে ইডি যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু 225টা ভার্বের সাথে ইডি যুক্ত হয় না তার মধ্যে এটা একটা got এই গেট থেকে গট হয়ে যাবে এই ওটাই এখন কি ইডি এর কাজ করতেছে তাই না this. হ্যাঁ তাহলে Last year, Arif got many, মেনি মেনি পেইনস তাই না many. বা লটস অফ পেইনস সে অনেক কষ্ট পেয়েছিল লটস অফ পেইনস রাইট Yes, sir. ওকে ফাইন তার পরিবার সমস্যায় পড়েছিল কি হবে আর এখানে কি হার্ড ফিল হবে না জি হার্ড ফিল হবে না হার্ড পেইন হার্ড হার্ড দ্বারা কঠোর বোঝায় কঠোর কোনো কিছু কঠিন সেটা বোঝায় কোনো কাজ কঠিন সেটা বোঝায় কিন্তু কষ্ট তো আরেক জিনিস পেইনস পেইনস হ্যাঁ ওকে হ্যাঁ জি তারপর তার পরিবার সমস্যায় পড়েছিল Her family হিজ ফ্যামিলি suffered from হিজ ফ্যামিলি হবে না his family suffers from এখানে ফল মানে হচ্ছে পড়ে যাওয়া পড়েছিল কোনো ভিতরে আর his- এটার সাথে ইডি যুক্ত হয় না এটা হয়ে যাবে ফেল এই যে আমরা এটা শিখবো আগামী ক্লাসে Yes, sir. তাহলে His family fell many problems হ্যাঁ ইনটু মেনি প্রবলেমস into ওই যে কোনো কিছুর ভিতরে পড়ে গেছে এক জায়গায় ছিল এক জায়গা থেকে একটা ভালো জায়গায় ছিল এন্ড ভালো জায়গা থেকে সমস্যা পড়ে গেছে ভিতরে ওই যে একটা জায়গায় থেকে যখন আরেকটা জায়গার ভিতরে গিয়ে প্রবেশ করে তখন আমরা ইনটু বলি তাই না তাহলে এখানে কি হবে হিজ ফ্যামিলি ফেল fell ইনটু মেনি into- প্রবলেমস তাই না Yes, sir. দ্যাটস গুড অনেক দূর হেঁটে স্কুল এসে যেত কি হবে He Work. walked. রাইট He walked to school. হি ওয়াকড আ লং ডিস্টেন্স আমরা এভাবে বলতে পারি অনেক He দূর walked তাই না a long distance টু স্কুল তাই না to school. যে সে অনেক দূরে স্কুলে হেঁটে অনেক দূরে যেত রাইট দ্যাটস গুড ওকে ফাইন থ্যাংক ইউ আসমা খাতুন Thank you, sir. জি স্যার ওয়ালাইকুম আসসালাম হাসান আলী জি ইকবাল রনি স্যার এই প্রশ্নটা স্যার হি ওয়েন্ট টু স্কুল বাই ওয়াক এরকম হতে পারে না স্যার হ্যাঁ অন ফুট তখন হবে অন ফুট মানে হি ওয়াক না দিয়ে
he went to school by what? হ্যাঁ, হি ওয়েন্ট টু Went to school স্কুল অন ফুট, by what? অন ফুট হবে, On foot. and food. হুম, জি। পায়ে হেঁটে। হ্যাঁ, ঠিক আছে। ও পায়ে হেঁটে বোঝানোর জন্য, এই যে জি, জি। কোথায় যেন, জি, এখানে। এই যে হ্যাঁ হ্যাঁ, না এখানে ওয়ান্ট অর্থ চাওয়া, আর ওয়েন্ট হচ্ছে, Went to গিয়েছিলাম। গিয়েছিল। এই যে আমরা জানি গোয়ের সাথে ইডি যুক্ত হওয়ার কথা ছিল না অতীতকালকে বোঝানোর জন্য, কিন্তু এই গো হচ্ছে 225টার একটা, যার সাথে কি হয় না, ইডি যুক্ত হয় না। গো এমন একটা গাড়তেরা ভার্ব, এটা কি হয়ে গেছে দেখেন, কত চেঞ্জ হয়ে গেছে দেখছেন। আমি এই 225টার নাম দিছি হচ্ছে গাড়তেরা ভার্ব, বুঝতে পেরেছেন? মানে সবাই চলতেছে একভাবে, আর তারা 225 হয়ে গেছে ভিন্ন ভিন্ন ভাবে, এক একজন এক এক ভাবে, বুঝছেন? জমিদার, বুঝতে পেরেছেন? জি, ওকে। হাসান আলী, আপনি 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 কি বলবেন? সে ক্লান্ত হয়ে পড়তো, কি হবে? He tired. He tired. আমরা গড় দ্বারা কোনো মানে কোনো ব্যক্তির অবস্থাকে বোঝাতে পারি। হয়ে পড়তো, হয়ে যেত, পেত, লাভ করতো, গটের অনেক অর্থ রয়েছে। তাহলে হয়ে পড়তো অতীতকালকে বোঝাচ্ছে, তাহলে হি গট টায়ার্ড বললে পারি, তাই না? জি, he got tired. আমি ফিল বললে হবে না? হি ফেল্ট, কি হবে? ওই যে অতীতকাল তো, এই জন্য ওই যে ইডি যুক্ত না করে কি করছি এখানে, আমি ফেল্ট করে দিয়েছি। He felt tired. স্যার, এটাও সুন্দর সেন্টেন্স। হ্যাঁ, হি ফেল্ট টায়ার্ড। সে ক্লান্ত বোধ করতো, তাই না? রাইট। কিন্তু সে হাল ছাড়েনি, কি হবে? সে কখনোই হাল ছাড়েনি, কি হবে? হি নেভার, But he never. না, ছাড়া ইংলিশ কি? লিভ, তাই না? leave. এখানে লিভ থেকে ওই যে ইডি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটাও গাড়তেরা ভার্ব হবে, কি? লেফট। তাহলে কি হবে? হি নেভার লেফট হিজ, But he left. হি নেভার লেফট হিজ রিজলভ, সে কখনো, But he never left. হ্যাঁ, Okay. But he never left. বাট হি নেভার লেফট হিজ রিজলভ, অথবা লেফট হিজ স্ট্রাগল, তাই না? এখানে স্ট্রাগল মানে কি? হাল বুঝাবে, বুঝতে পেরেছেন? প্রচেষ্টা বা হাল। জি, হ্যাঁ, ডিডন্ট গিভ আপ বলতে পারি আমরা। আমরা ওই যে কখনো বলছি তো এখানে, এই জন্য নেভার আনছি। আমরা ডিডন্টের আলোচনা করি নাই তো এখনো, এই জন্য আমরা এটা আলোচনা আনছি না। ওকে, নেভার গেভ আপ, গেভ আপ হবে না, গেভ আপ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা বিভিন্ন কিছু আনতে পারি, যেমন গেভ আপ মানেও হাল ছাড়েনি, মানে ছাড়েনি। লেফট মানেও ছাড়েনি। হ্যাঁ, আমরা এও বলতে পারি, তাই না? না, গট না, গট না। গট মানে হচ্ছে লাভ করা, অবস্থা বোঝায়, হ্যাঁ, ব্যক্তির ফিলিংস বোঝায়। যেমন আমি বললাম আই গট স্যাড, মানে কি? আমি মানে দুঃখিত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আই গট আপসেট, হ্যাঁ, এরকম। গট শব্দটা অতীত, গেট, গেট তো হচ্ছে পাই, পাও, পায়, হয়, হই, হয়, হও। এই গেট মানে কি? হই, হয়, হও। অথবা আর যদি বলি গট, অতীতকাল হয়ে গেছে, তাই না? যে আমি গতকাল খুব আপসেট ছিলাম, আমি বলবো আই গট স্যাড ইয়েস্টারডে। রাইট? দ্যাটস গুড। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এবার হচ্ছে আরেকজন দেখি তো, আরেকজন মিস্টার ইকবাল রনি, আপনি বলুন প্লিজ। হ্যাঁ, জি বলুন তো। কিন্তু সে মন দিয়ে পড়াশোনা করেছিল, কি হবে? হ্যাঁ, he studied, with concentration, তাই না? কনসেন্ট্রেশন, হ্যাঁ, এই তো হয়ে গেছে। সে মন দিয়ে পড়ালেখা করেছিল। অথবা আমরা এটা লিখতে পারি না, মাইন্ডফুলি লিখতে পারি না? কনসেন্ট্রেশন, এটাই বেশি সুন্দর লাগে শুনতে। হ্যাঁ, উইথ কনসেন্ট্রেশন। অথবা আমি বলি হি স্টাডিড মাইন্ডফুলি, সে মনোযোগ মানে মন দিয়ে পড়ালেখা করেছিল। মাইন্ডফুলি, মাইন্ডফুলি, মাইন্ডফুলি।
অ্যাটেন্টিভলি। ওকে, আমরা চাইলে অ্যাটেন্টিভলি ব্যবহার করতে পারি না? হ্যাঁ, রাইট। অর্থাৎ আমরা জানলাম যে এক জায়গায় অনেক কিছু বসানো যায়, সেন্স মেক করলেই হইল। কি করতে হবে? সেন্স মেক করতে হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। সে পরীক্ষায় ভালো ফল করেছিল, কি হবে? He got good result. রাইট, হি গট বলতে পারি। আবার মেক থেকে, ওই যে মেকও একটা গার্তেরা ভার্ব, এখানে ইডি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সে হয়ে গেছে কি মেড। তাহলে হি মেড আ গুড রেজাল্ট ইট ইজ ইন এক্সাম, রাইট? তাই না? ওকে, ফাইন, দ্যাটস গুড। ওকে, ফাইন। আগামী বছর আরিফ কলেজে ভর্তি হবে। এবার আরেকজনকে ডাকি। ইকবাল রনি, আপনাকে ডেকেছি। আমি আজকে বাসায় চলে যাওয়ার প্ল্যান করছি, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। মনসুর আহমেদ, প্লিজ, ক্যান ইউ হিয়ার মি? মনসুর আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। জি জি, হ্যাঁ, প্লিজ। আগামী বছর আরিফ কলেজে ভর্তি হবে। Next year Arif will admit to college. ইয়া, রাইট। অথবা আরিফ উইল গেট অ্যাডমিশন। হ্যাঁ, গেট অ্যাডমিশন মানে কি? ভর্তি নিবে, তাই না? ভর্তি নিবে আর ভর্তি হবে একই জিনিস না? তাহলে আমি বলতে পারি না যে আরিফ উইল গেট অ্যাডমিশন ইনটু আ কলেজ, তাই না? রাইট? সে আরো মন দিয়ে পড়াশোনা করবে, কি হবে? He will study with more attention. ইয়া, রাইট, দ্যাটস গুড। আবার আমরা এটা তো বলতে পারি যে হি উইল স্টাডি মোর অ্যাটেন্টিভলি, মোর মাইন্ডফুলি, বলতে পারি না? মোর মানে কি? আরো বেশি, তাই না? তাহলে মোর অ্যাটেন্টিভলি বা মোর মাইন্ডফুলি মানে কি? আরো বেশি মনোযোগ দিয়ে, রাইট? তাই না? সে একজন ভালো মানুষ হবে, কি হবে? He will be a good person. ওকে, ফাইন। সে তার পরিবারকে সাহায্য করবে। He will help his family. ওকে, ফাইন। সে নিজের জীবন পরিবর্তন করবে। He will change his life. এই তো, মাশাআল্লাহ। এন্ড আপনারা বলুন যে উইল অল চেঞ্জ আওয়ার লাইফ, তাই না? কি বলেন? Yes, inshallah, sir. ইনশাআল্লাহ। Through learning English and through the morals, I think the values are fundamentals of Islam, or you can say Islamic values. You know, if you don't learn the values, if you don't practice the values of Islam, actually you will be, I think, more than a waste. You know, whenever a man has no moral values or Islamic values or religious values, he has nothing, and I think he's more than a waste. I think you can catch my words, right? Can you understand what I'm saying now? Yes, sir. Yes, sir. Yes, sir. So we all should practice the moral values or Islamic values, Islamic fundamentals, the values of Islam, okay? The norms of Islam, right? I think that, sir. Okay, fine. I think that practice makes you perfect man, sir. You're right, exactly. ওকে, এই যে আক্তার স্যার বলেন যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখানে মেক্স কেন হইলো একজন বলুন তো দেখি? স্যার একজনকে বুঝাইছে এটা। প্র্যাকটিস তো একটা জিনিস, তাই না? জি স্যার। দ্যাটস গুড। Resume excellent. ইয়া, রাইট। আমরা আজকে বিদায় নিতে পারি তাহলে? জি Yes, স্যার। sir. আগামী ক্লাস আবার হচ্ছে আপনাদের সোমবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শনি সোমবার আপনাদের ক্লাস, হ্যাঁ? এই রেকর্ড ভিডিওটা যদি আমরা সবাই পেতে পারি স্যার। আমরা এখন থেকে আর ভিডিও রেকর্ড দিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি। কারণ হচ্ছে আমি এই স্টুডিও থেকে একটা রেকর্ড ওই আপনার সরাসরি ইউটিউবে আপলোড করার জন্য আমি একটা করে ফেলেছি, হ্যাঁ, একটা ব্যবস্থা করেছি। আশা করি হবে না সমস্যা ইনশাআল্লাহ। না না, ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। এই ভিডিওটাই দিয়ে দিন, সবার জন্য উপকার হবে। জি জি, স্যার আসসালামু আলাইকুম। আমার একটা কথা ছিল। জি, প্লিজ। শুনবেন? হ্যাঁ, কথাটা হচ্ছে যে আপনি মানে আপনার মানে কেউ কিছু মনে করবেন না প্লিজ।